আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল বিডি টেকে সবাইকে ওয়েলকাম করছি। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ম্যারেজ সার্টিফিকেট ইংলিশে অনেকের প্রয়োজন হয় এবং অনেকে ফরম্যাটটা শেয়ার করতে বলছিলেন। তো অ্যাকচুয়ালি এখন আমি সেই ইংলিশ ম্যারেজ সার্টিফিকেটটা আপনাদেরকে দেখাচ্ছি, নমুনা সার্টিফিকেট। এটা কিভাবে আপনি এই ফরম্যাটটা করবেন, কোথা থেকে ফরম্যাটটা কালেক্ট করবেন, কত টাকা লাগবে, বিস্তারিত ব্যাপার আজকে শেয়ার করবো। চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা গভর্নমেন্ট অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশের ইংরেজি নাম কিন্তু এটা। তো এখন অফিস অফ দ্য মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্টার, এখানে একটা ঠিকানা দেওয়া আছে। তো ঠিকানা বলতে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন ইউনিয়ন। তো আপনি চাইলে এই ম্যারেজ সার্টিফিকেটে, আগে আমি বলে নেই যে ম্যারেজ সার্টিফিকেটে কি কি থাকে, তারপর বলছি এটা কোথা থেকে সংগ্রহ করবেন, কত টাকা লাগবে। দিস ইজ সার্টিফাইড দ্যাট, এখানে যার ম্যারেজ সার্টিফিকেট তার ইংলিশ নামটা হবে, তারপরে তার পিতার নাম হবে ইংলিশে, তার মাতার নাম হবে, তারপর ভিলেজ তার গ্রাম, প্রথমে গ্রাম, তারপর পোস্ট অফিস, তারপরে থানা, তারপরে ডিস্ট্রিক্ট হবে। এরপরে এখানে যাকে বিয়ে করা হয়েছে, ম্যারিড টু, যার সাথে বিয়ে হয়েছে সে এবং ওর মানে পিতার নাম, আই মিন এই নজরুলের ওয়াইফের নাম। মানে নজরুল এবং ইয়াসমিন দুজনে এখানে কিন্তু চলে আসছে, এবং ওই ইয়াসমিনের পিতার নাম, ইয়াসমিনের মাতার নাম এবং ইয়াসমিনের ঠিকানা। ঠিক আছে, এখানে আবার নজরুলের পিতার নাম, নজরুলের মাতার নাম এবং নজরুলের ঠিকানা। তো বরপক্ষ কোন পক্ষ দুইটা পক্ষরই অ্যাড্রেস এখানে চলে আসছে। তারপরে ডেট অফ বার্থ, এখানে হচ্ছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ, কার জন্ম তারিখ, এটা হচ্ছে কনের জন্ম তারিখ, আর ডেট অফ বার্থ এটা হচ্ছে বরের জন্ম তারিখ। এরপরে যেটা আছে এখানে দ্য ম্যারিজ ওয়াজ সোলমেন্ট, সংগঠিত হয়েছে সোলমেন্ট অন 6/4/1994, 6 জুন 1994। এভাবে দ্য ম্যারেজ সার্টিফিকেট অ্যাট মাই অফিস, বিবাহ সার্টিফিকেটটা হয়েছে 8/4/1994। তারপরে যেই বইতে, যে ভলিউমে এটা লেখা হয়েছে, যে পেজ নাম্বার রয়েছে এবং যে ডেটে লেখা হয়েছে এখানে দেয়া আছে। এবং এটা ইস্যু কে করেছেন, এখানে সাইন অফ দ্য ম্যারেজ রেজিস্টার, যিনি বিয়ে পড়িয়েছেন বা যার মাধ্যমে বিয়েটা রেজিস্টার্ড হয়েছে, ওনার স্বাক্ষর এবং ওনার এখানে কি থাকবে, সিল থাকবে। এখন এটা সংগ্রহ আপনি কোথা থেকে করবেন? আপনার বিয়ে যদি কোনো কোর্টে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোর্ট থেকে সংগ্রহ করবেন, অথবা আপনার যদি বিয়ে ইউনিয়নে হয়ে থাকে আপনি ইউনিয়ন থেকে আপনার সার্টিফিকেটটা সংগ্রহ করবেন। আবার অনেক ইউনিয়ন বা ম্যারেজ রেজিস্টার অফিস ইংলিশ ফরম্যাটটা পারে না বা তার কাছে নেই, তখন আপনি যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে করে নিয়ে ওনার সিল স্বাক্ষর নিয়ে নিলেই হয়ে যাবে। অথবা আপনি চাইলেই যে আপনি আছেন ঢাকাতে অথবা চিটাগংয়ে, কিন্তু আপনি ম্যারেজ সার্টিফিকেটটা কালেক্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার কাবিন নামাটা দেখিয়ে আপনি ধর্ম মন্ত্রণালয় থেকে ম্যারেজ রেজিস্ট্রি, মিনিস্ট্রি অফ ম্যারেজ রেজিস্ট্রি অথবা ধর্ম মন্ত্রণালয় থেকে আপনি এটা সংগ্রহ করতে পারবেন। তো এটা সংগ্রহ করার জন্য আপনার অ্যাকচুয়ালি ফ্রিতে তো কোনো কাজ হয় না। আপনি তো একবার বিয়ে করেছেন, ইংলিশ ইয়ের জন্য আপনার 500 থেকে 1000 টাকা আপনার কাছ থেকে নিতে পারে। আর যদি আপনি কম্পিউটার দোকান থেকে করে রেজিস্টার বা কাজী সাহেবের স্বাক্ষর টাক্ষর নিয়ে নেন, সেক্ষেত্রে হয়তো ওনাকে চা নাস্তা করে দিলে চলবে। আশা করি বুঝতে পেরেছেন। আবার নোটারির মাধ্যমেও আপনি এটা করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আপনি বিভিন্ন টেক রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে আশা করছি।